আজ থাকছে বাসমতি চাল দিয়ে তৈরি মুখে স্বাদ লেগে থাকার মতো মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটি কিভাবে পারফেক্টভাবে ঘরোয়াভাবে রান্না করা যায় সেটাই দেখাবো। আর সাথে থাকছে পারফেক্ট জালি কাবাব। তো এই জালি কাবাবটা কিভাবে ঘরোয়াভাবে তোমরা তৈরি করবে সেটাও কিন্তু আজকের এই মেনুতে থাকছে। তো খুব সহজেই কিন্তু এই জালি কাবাবটি তৈরি করতে পারবে। আর সবচেয়ে মিষ্টি খাবার লোভনীয় হচ্ছে পারফেক্টভাবে কিভাবে লাউ আর পোলাওর চাল দিয়ে জাফরানি ফিরনি তৈরি করা যায়। পুরো ঈদের মেনু একসাথে দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, একদমই না টেনে। তো এখানে আমি নিয়ে নিছি ফার্স্টে আলু, আর এটা কাচ্চির জন্য আমি তৈরি করে নেব। তো এই আলুটাকে কিন্তু ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে একটু ফুড কালার অ্যাড করে দিছি। দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিছি, আর দিয়ে দিছি লেবুর রস। দিয়ে ভালোভাবে এই আলুটাকে আমি মেখে এক সাইডে রাখছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি ঘন দুধ, তার মধ্যে অ্যাড করে দিছি ঘি, তারপর হচ্ছে অ্যাড করে দিছি জাফরান আর হচ্ছে কেওড়া জল। দিয়ে ভালোভাবে মিক্স করে এক সাইডে আমি রেখে দেব। তারপর হচ্ছে একটা প্যান নিয়ে নিছি, প্যানের মধ্যে আমি যে আলুটাকে আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা কিন্তু হালকা একটু ফ্রাই করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি মুরগির মাংস। তো মুরগির মাংসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। তারপর হচ্ছে এখানে আমি সম্পূর্ণ মশলা নিছি, আর এই মশলাটাকে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। তো এই পোলাওতে কিন্তু আমি তেলটা একদমই ব্যবহার করিনি, ঘি দিয়ে তারপরে হচ্ছে রান্না করে নিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেখে এক সাইডে আমি রেখে দেব। আর এখানে কিন্তু আমি চালটা রান্না করব, তার জন্য একটা হাঁড়িতে পানি দিয়ে দিছি শাহি জিরা আর গোটা মশলা, আর হচ্ছে লেবুর রস, আর হচ্ছে স্বাদমতো লবণ। বাসমতি চাল দিয়ে মুরগির কাচ্চি করার সময় চালটা ফুটন্ত পানিতে মাত্র 50 থেকে 60% সেদ্ধ করবে, এর বেশি নয়। তো এখানে কিন্তু পানিটা অলরেডি বলক চলে আসছে, আর এই পর্যায়ে এসে এখানে আমি একে একে চালটা দিয়ে দেব। আর হ্যাঁ, এই চালটা কিন্তু রান্না করার 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, চালটা দেওয়ার আগে কিন্তু এখানে আমি মুরগির মাংসের উপরে আলু দিয়ে দিছি কাঁচামরিচ। তারপর হচ্ছে এই চালটা আধা সিদ্ধ হয়েছে পরে উপর দিয়ে বিছিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি যে ঘি আর দুধটা রেডি করে রাখছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিছি। তারপর হচ্ছে দিয়ে দিছি পেঁয়াজের বেরেস্তা। তারপর হচ্ছে আবারও আমি আরেক লেয়ার চালটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু সেই দুধটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে লেয়ারের উপর লেয়ার দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ করব। আর দমে বসানোর আগে উপর থেকে কিছুটা ঘি এবং মাওয়া ছড়িয়ে দিলে একদম রেস্টুরেন্টের মতো শাহি ফ্লেভার ও সুঘ্রাণ আসবে। তো এভাবে করে চালটাকে লেয়ারের উপর লেয়ার দিয়ে আমি কিন্তু এই হাঁড়িটা রেডি করে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু একদমই আমি আটা ময়দা বা তাওয়া ছাড়া এই কাচ্চিটাকে আমি একদম পারফেক্টভাবে রান্না করব। তো দেখো, কাচ্চিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আর আমি কিন্তু চুলাটা অফ করে দিছি। আর তোমাদেরকে চালটা একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, একদমই কিন্তু গলে যায়নি, অনেকটা ঝরঝরা হয়েছে। তো আমি যেই প্রসেসে রান্না করছি সেই প্রসেসে যদি তোমরা ফলো করে রান্না করো তাহলে কিন্তু একদম পারফেক্ট কাচ্চি হবে। তো দেখো, আমি কিন্তু পরিবেশন করে নিছি, আর চালটা কিন্তু একটার গায়ে একটা একদমই লাগেনি। তো আজকের এই মেনুটি আমি খুব সহজভাবে ঘরের মশলা দিয়ে তৈরি করেছি। কাচ্চির জন্য মাংসটা আগে থেকেই সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো এইভাবে করে তোমরাও কিন্তু এই কাচ্চিটাকে রান্না করবে, দেখবে পারফেক্ট হবে। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণটা পরিবেশন করে নিছি। আর এই মুরগি দিয়ে কিন্তু এতটা সহজভাবেই কাচ্চি বিরিয়ানিটা রান্না করা যায়,
সেটা কিন্তু তোমরা বাসায় ট্রাই করলে বুঝতে পারবে যে এই কাচ্চি বিরিয়ানিটা এইভাবে রান্না করলে একদম পারফেক্ট হবে। আর আমি কিন্তু কোনো আটা দিয়ে এই মুখটা ভালোভাবে সিল করিনি, তো এমনিই কিন্তু আমি কাচ্চিটাকে রান্না করছি, দেখতেই পাচ্ছ। তো আমি আরেকটা রেসিপি তৈরি করব। আর এখানে আমি তৈরি করব কাবাব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি কিমা। তো কিমাটাকে কিন্তু আমি আগে থেকেই পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে এই কিমাটা তৈরি করে নিছি। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে শাহি গরম মশলা। রেগুলার মশলা যেটা লাগে সেটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়ে দিছি আদা রসুনের পেস্ট দিয়ে তারপর হচ্ছে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এই কাবাবের একটা শেপ দিয়ে নেব। তো দেখো, এই কাবাবটা যেহেতু গোল গোল টাইপের হয় তার জন্য কিন্তু আমি গোল শেপ দিয়ে নেব। আর খুব সহজে একটা কাবাব তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো কাবাবই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি আগে থেকে তেল বসাইছি। তো তেলের মধ্যে কিন্তু আমি সরাসরি কাবাবটা ডিমে দিয়ে চুবিয়ে তারপরে হচ্ছে ছেড়ে দেব। জালে কাবাবের উপরে জালের মতো অংশটা পারফেক্ট করার জন্য ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কাবাব তেলে ছাড়ার ঠিক আগে ডিমের ব্যাটারে চুবিয়ে তেলের ওপর হাতের আঙ্গুল দিয়ে ফোটানো ডিম ছিটিয়ে দিতে হবে। এতে জালিটা একদম পারফেক্ট হবে এবং কাবাব ভেঙে যাবে না। তো দেখো, আমি কিন্তু জালের মতো করেই তৈরি করছি কাবাবটা, আর জাল জাল হয়েছে। তো এভাবে করে কিন্তু তোমরাও ছিটিয়ে ছিটিয়ে দিবে, তাহলে কিন্তু এই জালটা খুব সহজেই পড়বে। তো এই জালি কাবাবটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখো, একেবারেই কিন্তু প্রত্যেকটা কাবাব লাল বর্ণের হয়ে গেছে। তো আমি কিন্তু তেল ছেঁকে সবগুলো কাবাব তুলে নিছি, আর খুব সহজেই তৈরি হয়ে গেছে। তো কাবাবটা একেবারেই রেডি, দেখতেই পাচ্ছ। আর এই কাবাবটা কিন্তু ভেতর থেকে অনেকটা সফট হয় আর অনেকটা জুসি হয়, দেখতেই পাচ্ছ। তো জালি কাবাবের কিমাটা পারফেক্ট করার জন্য সব মশলা আর পাউরুটি মিশিয়ে নিলেই কিন্তু এই জালি কাবাবটা একেবারে সফট আর অনেকটা তুলতুলে হবে। তো দেখেই বোঝা যাচ্ছে যে জালি কাবাবটা কতটা পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। তো তোমরা কিন্তু এবারে ঈদে রেসিপির মেনুতে এটা রাখবে। তো এখন আমি আরেকটা রেসিপি তৈরি করব। তো আমি এখানে ফিরনি তৈরি করব। তার জন্য কিন্তু পোলার চালটা আগে থেকে ধুয়ে তারপর হচ্ছে আমি গুঁড়া করে নিছি। আর এখানে কিন্তু আধা ভাঙ্গা করে আমি গুঁড়া করে নিছি, তেমন একটা মিহি করিনি। তো তারপর হচ্ছে এখানে আমি তরল দুধ দিয়ে কিন্তু এই চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু তোমরা সবাই করবে, তাহলে কিন্তু দুধে দেওয়ার পরে চালটা দেখা গেছে দলা পেকে যায়, সেটা আর হবে না। তো এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি একটা লাউ। তো ছোট বড় তোমরা যে যেমন ইচ্ছে এই লাউটা নিতে পারো। তো এটা কিন্তু অনেকটা কচি লাউ। আর এই লাউটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নেব ভালোভাবে, তারপরে হচ্ছে খোসাটা ছাড়িয়ে নেব। নিয়ে তারপর হচ্ছে সামনের যে বাড়তি অংশ সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিছি। তারপর হচ্ছে একটা গ্রেটার নিয়ে নিছি, আর এই গ্রেটারে কিন্তু গ্রেট করে নেব একেবারে মিহি করে। লাউ আর পোলাও চালের এই ফিরনির স্বাদ বাড়তে লাউ খুব মিহি করে কুচিয়ে নিতে হবে এবং ভাপ দিয়ে জলটা ভালো করে চেপে ফেলে দিতে হবে। তো দেখো, আমি কিন্তু একেবারে মিহি করে নিছি। তারপর হচ্ছে ভালোভাবে চেপে জলটা ফেলে আমি ভাপ দিয়ে নিছি। আর এখানে আমি আগে থেকেই কিন্তু তরল দুধটাকে ভালোভাবে জাল করে নিছি। তো জাল করে নেওয়ার পরে কিন্তু সরাসরি লাউটা এখানে আমি দিয়ে দিছি। দিয়ে তারপর হচ্ছে অনবরত নেড়েচেড়ে এই লাউটাকে আমি অনেকটা সিদ্ধ করে নেব, আর কি বেশি একটা সিদ্ধ না। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে, অল্প কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, সেই চালটা কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আর এভাবে যদি তোমরা চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু দলা পাকার ভয় থাকে না। অনেকেই বলে যে ফিরনি রান্না করার সময় নাকি চালটা দলা পেকে যায়। তো তোমরা কিন্তু শুকনো চালটা কখনোই তরল দুধে অ্যাড করবে না, তাহলে কিন্তু অনেকটা চাকা চাকা বেঁধে যায়। এভাবে করে দুধ দিয়ে ভিজিয়ে তারপর হচ্ছে এই দুধে দিবে, তাহলেই
একেবারে দলাটা পাকাবে না। দেখো চালটা দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিছি। তো এর মধ্যে এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু এর টেক্সচারটা অনেকটাই টেস্টি আসে আর অনেকটা খেতে ভালো লাগে গুঁড়া দুধ দেওয়ার পরে। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিছি মিষ্টি হওয়ার জন্য চিনি। চিনিটা তোমরা যে যেমন খাও তেমনই কিন্তু অ্যাড করতে পারো। তো চিনিটা দেওয়ার পরে যেহেতু পায়েসটা অনেকটা পাতলা হয়ে গেছে, তো এই চিনিটা কিন্তু গলে যাওয়ার আগ পর্যন্ত আমি এই পায়েসটাকে একেবারে ঘন করে নেব। তো ফিরনি বা পায়েস নামানোর 5 মিনিট আগে দুধে ভেজানো জাফরান দিলে এর রং এবং ঘ্রাণ দুটোই রাজকীয় হবে। তোমরা কিন্তু জাফরানটা দেওয়ার চেষ্টা করবে। জাফরানটা আমি আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখছিলাম। তো সেই পানিটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো ফিরনিটা আমার হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি ছোট ছোট কাপ নিয়ে নিছি, আর এই কাপেই কিন্তু ফিরনিগুলোকে সেট করে নেব। তো সম্পূর্ণ কাপ আমি ভালোভাবে সেট করে নিছি। নেওয়ার পর উপরে কিছু বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে নেব। এটা করলে দেখতেও সুন্দর, খেতেও দুর্দান্ত লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের কোরবানির ঈদ স্পেশাল চমৎকার 3টি রেসিপি। আশা করছি এই ঈদে তোমাদের ঘরে এই ফুল মেনুটি ট্রাই করবে। তো রেসিপিগুলো কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে ঘরে যেই জিনিসগুলো থাকে, ছোট ছোট জিনিস, অল্প অল্প জিনিস থাকে, সেটা দিয়েই কিন্তু এই রেসিপিগুলো তোমরা দুর্দান্তভাবে তৈরি করতে পারবে। লাউ ও পোলাও চালের ফিরনিতে ঘন দুধের ক্ষীর তৈরি করে জাফরান মেশানোর কারণে এর স্বাদ হয়েছে অতুলনীয়। যে কোনো উৎসবে এই 3টি কম্বিনেশনের টেবিলে দিলে সবাই জাস্ট ফিদা হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এভাবে করে তৈরি করে নেবে খুব সহজে। কিন্তু এবারের ঈদে এই রেসিপিগুলো তোমরা মেনুতে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।